অনেক দিন হয়ে গেল গ্রামের বাড়িতে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আজ আপনাদের সাথে গ্রামের বাড়িতে কি কি করতেছি, কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সব কিছু শেয়ার করি। এই তো সকালবেলা উঠে নুডলস রান্না করতেছি, সব কিছু দিয়ে দেন নুডলস দিয়ে ভালোভাবে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। আগে থেকে ডিম স্ক্রাম্বল করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে নুডলসের সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তো তারপরে সার্ভ করে নিচ্ছি। এই তো সার্ভ করে নিলাম। দেন আমি আর আমার বোন সকালের ব্রেকফাস্ট করে নিলাম নুডলস দিয়ে। তারপরে আমাদের নিজেদের গাছে জাম্বুরা হয়, সেই জাম্বুরা পাড়তে গেলাম। এই তো আমার ভাইয়ের ছেলে, সে গাছে জাম্বুরা পাড়তেছে। আর ওই যে পিচ্চিটা আমার মামাতো ভাই আমাদের বাসায় আসছে বেড়াতে, তো আমরা সবাই মিলে জাম্বুরা পেরে নিলাম। তারপরে এই তো পুকুর পাড় থেকে সবগুলো নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। তারপরে এই তো সবগুলো রেখে দেন আমার ভাইয়ের ছেলে আবার আপনাদের বিশ্লেষণ করে দেখাচ্ছে, সে আবার পোস্ট নিয়ে একটু ক্যামেরা দেখে। দেন দুপুরবেলা সবাই মিলে জাম্বুরা খেয়ে নিলাম। আসলে জাম্বুরা দুপুরবেলা খেতে ভালো লাগে। তারপরে আমার ভাই আবার সে গরু দেখবে, তার মানে আমাদের বাসায় আসলে সে আর যেতে চায় না, মানে এ জায়গায় আসলে সে তার মনের মতো দুষ্টুমি করতে পারে। তারপরে আমাদের পিছনের বাসায় যারা গরু পালে আর কি, তাদের কাছে নিয়ে গেলাম। আমার ভাই যে গরুর কি পরিমাণ ভক্ত, সে মনে করেন যে আমাদের বাসায় আসলে পুপি চলো গরুর কাছে নিয়ে চলো, গরু দেখবো। মানে আমার ভাই আসলে আমরা সবাই তার পিছনেই দৌড়াতে থাকি, মনে করো তারে কোম্পানি দেওয়া লাগে, সব সময় তার পিছন পিছন দৌড়ান লাগে। এই তো সে আবার ক্যামেরা দেখে পোজ দিতেছে, বলতেছে বুবু আমার ভিডিও করো, আমার একটা ছবি তুলে দাও তো এইভাবে। তারপরে এই তো আরেকজন অ্যাড হলো, আমার ভাই জিতু, সে আবার খুব ভয় পাচ্ছিল গরু দেখতে। আর সাকিন বলতেছিল আসো আসো আমি তোমাকে ধরাই দিই, তুমি ভয় পাবা না। আসলে সাকিন 2-3 দিন আগে আসছে আমাদের বাসায়, ওর আম্মু আব্বু ঢাকা গেছিল আমাদের বাসায় রেখে। দেন আজকে ওর আম্মু আব্বু আসছে, তাই ওরে নিয়ে আবার ওদের বাসায় চলে আসলাম। তারপর দেখি আমার নানি আপু লাউর ছোলা কুচি কুচি করতেছে। আসলে ওই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, না বলেই আসছি। তারপরও দেখি মুরগি রান্না করতেছে, পোলট্রি মুরগির মাংস, তার সাথে ছিল মূলা শাক মেবি। এই তো আমি আবার এসে একটু নাড়াচাড়া দিতেছি। আর দেন এই সাইডে দেখতেছি অনেকগুলো ভুলা চিংড়ি আনছে নানু বাজার থেকে, সেগুলোকে আবার ভর্তা বানানো হবে। এগুলো ভর্তা বড়া বানালে অনেক মজা হয়। তারপরে এই সাইডে আবার আমার নানি আপু এগুলোকে কড়াইতে মেলে দিচ্ছে, তারপরে এগুলো দিয়ে ভাজি করা হবে। এই তো তারপরে লাউ ছোলা ভাজি তার সাথে দিয়ে দিয়েছিল মেবি মূলা শাক, তারপরে সেগুলোকে ভাজি করে নিয়েছে। আমি এবার সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে এই তো দুপুরে লাঞ্চ করব নানু বাসায়। প্রথমেই নিয়ে নিয়েছিলাম সেই ভাজিটা। আসলে আমার এই লাউ ছোলা ভাজিটা অনেক পছন্দ। এই তো লাউ ছোলা ভাজি দিয়ে খেয়ে নিলাম। তারপরে মুরগির মাংস নিয়ে নিলাম, পোলট্রি মুরগির মাংস। আমার নানিয়াপুর হাতের রান্না অনেক মজা হয় অলওয়েজ। আমার মায়ের থেকেও আমার নানিয়াপুর হাতের রান্না অনেক মজা। দেন এই তো এগুলো দিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপরে আবার ভাইকে রেখে বাসায় চলে আসলাম। এসে আমরা সবাই মিলে, আরও ছিল আমাদের সাথে ঋতু ছিল, তারপরে আমরা সবাই মিলে একটু ওই দিকটায় ঘুরতে গেলাম। আসলে গ্রামের পরিবেশ অসম্ভব সুন্দর লাগে বিকেলবেলা দেখতে। আমাদের বাসা থেকে এটা খুব একটা দূরে না, একটুখানি হাঁটলেই সামনেই রাস্তা, তারপরে দুই সাইডে ধান ক্ষেত, অসম্ভব সুন্দর লাগে দেখতে এই পরিবেশটা। তারপরে এই দিকটায় পেঁপে গাছে কি সুন্দর ফুল ধরছিল, আমি এবার সেগুলো ভিডিও করে নিচ্ছি। লোকেশনটা আমার কাছে অনেক ভালো লাগে, মাঝখানে রাস্তা, তার দুই সাইডে ধান ক্ষেত থাকে। তারপরে এই যে কি সুন্দর সূর্য ডুবো ডুবো একটা অবস্থা। তারপরে এই যে একটা পিচ্চি আবার খেলা করছিল। আসলে এগুলোই হচ্ছে গ্রামের মজা। দেন এই তো সূর্যের সাথে আমি আবার একটু ফুলের সাথে ভিডিও ক্লিপ নিচ্ছি। আমার ছোট বোন আবার এই ফুলগুলো আনতে গেছে, এগুলো সে দৌড়ে নেমে গেল এই ফুলগুলো আনতে। এই তো সে ফুল নিয়ে চলে আসছে, তারপর সেগুলো নিয়ে আমরা আবার একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি, আর এই প্রকৃতি উপভোগ করতেছি, এই সুন্দর মনোরম পরিবেশ। আসলে শীতের দিনে গ্রামটা যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।